এসএসসি নিজেই আজকে গালে চড় খেয়ে কোর্টের কাছে প্রকাশ করেছে। এই তালিকায় দেখুন সবই প্রায় তৃণমূল ঘনিষ্ঠ লোক বা তৃণমূলের সরাসরি নেতা বা তার পরিবার। তৃণমূল দলটাই যে একটা চাকরি চোরের দল, এটা আবারও প্রমাণ হয়ে গেল। এটা শৃঙ্খলাবদ্ধ একটা দুর্নীতি, এইটাকে কোনোভাবেই ছোট করার জায়গা নেই। সবাই সব জানে, পুরো ক্যাবিনেটটাকে জেলে ভরা উচিত। আমরা দেখলাম একেবারে বারাসাত 1 নম্বর ব্লকের যে ঘটনা ঘটলো, একেবারে যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের লিস্ট বেরোনোর সঙ্গে সঙ্গে বারাসাত 1 নম্বর ব্লকের তৃণমূল নেতার ছেলের নামও তার মধ্যে রয়েছে, কি বলবেন? দেখুন, বারাসাত 1 নম্বর ব্লকের তৃণমূলের যে সভাপতি তার ছেলের নাম ওই লিস্টে যেমন আছে, তার সঙ্গে তৃণমূলের নেতা, নেতার বউ, নেতার ছেলে, নেতার বান্ধবী, নেতার ছেলের বউ, সব ভর্তি। এই যে অযোগ্যদের যে তালিকা এসএসসি নিজেই আজকে গালে চড় খেয়ে কোর্টের কাছে প্রকাশ করেছে, এই তালিকায় দেখুন সবই প্রায় তৃণমূল ঘনিষ্ঠ লোক বা তৃণমূলের সরাসরি নেতা বা তার পরিবার। তাহলে এর থেকে প্রমাণিত হচ্ছে এই বাংলায় যে চাকরি চুরি হয়েছে, তৃণমূল দলটাই যে একটা চাকরি চোরের দল, এটা আবারও প্রমাণ হয়ে গেল। কারণ এতদিন তৃণমূলকে তো আমরা সবাই চোর চোর বলি, সবাই চয় না তৃণমূল চোর, কিন্তু এতদিন নিজেরা স্বীকার করেনি, এদিন এসএসসি স্বীকার করে নিল। আর শুধুমাত্র 3 লেয়ার এজেন্ট, 2nd লেয়ার এজেন্ট অবধি শিক্ষা দুর্নীতিতে আটকে থাকলে হবে না। জীবন কৃষ্ণ, পার্থ, মানিক, সুবীর অবধি আটকালে একদম মাথা। কারণ এই দুর্নীতির টাকা, চাকরি চুরির টাকা একটা পাড়ার নেতা, বুথের নেতা পৌঁছে দিয়েছে ব্লকের নেতাকে, ব্লকের নেতা পৌঁছে দিয়েছে জেলার নেতাকে, জেলার নেতারা পৌঁছেছে ক্যামাক স্ট্রিটে, ক্যামাক স্ট্রিট থেকে টাকা গিয়ে পৌঁছেছে কালীঘাটে। তাহলে এই যে টাকার এঘাট ওঘাট সব ঘাট ঘুরে কালীঘাটে গিয়ে পৌঁছেছে, সেই কালীঘাট অবধি এবার সময় আছে সিবিআই এবং ইডির যাওয়ার। এবং আমরা মনে হয় পুজোর পরে যাবেও, পুজোর পরে দেখবেন অনেককেই পশ্চিমবঙ্গে জেলে যেতে হবে। তো সেই জন্য জেলগুলো নতুন করে নীল সাদা রং করে পরিষ্কার করা। একেবারে যেটা দেখা যাচ্ছে যে লিস্ট বেরোলো, সেই লিস্ট বলা হচ্ছে আবার সেকেন্ড লিস্টও বেরোবে। আরে এটা 1800 কোনো লিস্ট নাকি? 1800 সামথিং যে লিস্টটা বেরিয়েছে, আপনার মনে হয় এটা অযোগ্যদের তালিকা? আমার তো মনে হয় অন্তত 10,000-এর ওপরে অযোগ্য এখানে আছে। 10 থেকে 12,000 অযোগ্য রয়েছে, তাদের প্রত্যেকের তালিকা বের করতে হয়, বাকিদের বাঁচানো হচ্ছে, মাথায় হাত দিয়ে বোঝানো হচ্ছে বাবা তোরা রাগ করিস না। কারণ এই অযোগ্যরা যখনই বুঝতে পেরে যাবে যে তারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, এমনি তো তৃণমূলের নেতারা চাকরি দেয়নি, হ্যাঁ কিছু তৃণমূল নেতার ছেলে, বউ, বান্ধবী, ছেলের বউ, মেয়ে এইসব পেয়েছে, বাদ দিয়ে তো সবই টাকা দিয়ে চাকরি পাওয়া বা অন্য কোনো কিছুর বিনিময়। তো তারা তো গিয়ে এবার গাছে বাঁধবে তৃণমূলের নেতাদের, যে যাকে টাকা দিয়েছে। ওই পাড়ার নেতাদের গিয়ে সাধারণ মানুষরা কাছে বাঁধবে, পাড়ার নেতারা গিয়ে ব্লকের নেতাদের কাছে বাঁধবে, ব্লকের নেতারা জেলার নেতাদের কাছে বেঁধে পিটবে, জেলার নেতারা চলে যাবে কালীঘাটে ধর্ণা দিতে। টাকাটা তো ফেরত দিতে হবে সুদসহ, সেই জায়গাটা এবার কী হবে? তাই জন্য এখন বোঝানোর ব্যাপারটা চলছে। তাই বুঝিয়ে লাভ নেই, বাংলার মানুষ এদের বাড়ি ঘেরাও করে টাকা ফেরত নিয়ে ছাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় 28-এর মঞ্চ থেকে বলেছিলেন যে সব জায়গায় তো আমার দেখা সম্ভব হয় না, কিছু কিছু জায়গায় বিভিন্ন লোক থাকে, তারা কিছু কিছু জায়গায় দুষ্টুমি করে। আচ্ছা, এই দুষ্টুমির যে সংজ্ঞায়, দুষ্টু মিষ্টি লোকেরা যারা রয়েছে ওনার দলে, ওনার লোকের দলে তো দুষ্টু ছেলের সংখ্যা বেশি। এই দুষ্টু ছেলেদের উনি বলছেন ওনাদের দুষ্টুমি দেখতে পায় না, খুবই ভালো। কিন্তু বিধানসভা ভোটে এলে 294টা সিটেই আমি প্রার্থী, লোকসভা সিটে হলে 42টাতেই আমি প্রার্থী, পঞ্চায়েতে সব সিটে আমি প্রার্থী, পৌরসভায় সব সিটে আমি প্রার্থী। তাহলে এগুলো উনি, ওনার বলা উচিত যে আমি ক্ষমা প্রার্থনা করছি, সব সিটে উনি প্রার্থী, ওনার নাম দিয়ে ভোট হচ্ছে, এরপরে উনি বলছে আমি দেখতে পাচ্ছি না। আর আপনার মনে হয় কি শিক্ষা দুর্নীতি কোনো ছোটোখাটো বিষয়? এটা কি দু একটা ফোড়ে দাঁড়ালের কাজ? এখানে তো পুরো একটা সংঘবদ্ধ একটা চেন করে দুর্নীতি হচ্ছে। যেমন খাদ্য শৃঙ্খলা আছে না, তৃণমূলের মধ্যে একটা দুর্নীতির শৃঙ্খল চলছে বুথ থেকে রাজ্য স্তর অব্দি, এটা শৃঙ্খলাবদ্ধ একটা দুর্নীতি। এইটাকে কোনোভাবেই ছোট করার জায়গা নেই, সবাই সব জানে, পুরো ক্যাবিনেটটাকে জেলে ভরা উচিত।